ঝটপট এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। দেখতেও যতটা সুন্দর লাগছে খেতে। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো কুমড়ো পাতা দিয়ে। খুব টেস্টি একটা রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি ভিডিও দেখার জন্য কুমড়ো পাতাগুলোকে ধুয়ে নেব আর রেসিপিটি শুরু করব। তো বন্ধুরা, আজকে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়োর কচি কচি এই যে পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এই পাতাগুলোকে কেটে নেব। একদম কচি কচি পাতা নিয়েছি বন্ধুরা, দেখো। এবার আমি পাতাগুলোকে কেটে নিই তাহলে বন্ধুরা। এরকম ছোট ছোট করে কেটে নেব। পাতাগুলোকে সুন্দর করে এরকম মিহি মিহি করে কেটে নেব। তো বন্ধুরা, সবগুলো কুমড়ো পাতা এখানে আমি কেটে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করি। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নামিয়ে নেব। এবার গ্যাসের পরে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো রসুন। এবার শুকনো লঙ্কা আর রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেবো লবণ, হলুদ। এবার একটু নাড়াচাড়া করে নেব। সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দেব। সবটা কুমড়ো পাতা আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। সুন্দর করে কিন্তু পাতাগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তো বন্ধুরা, শাকগুলোকে এবার আমি একটু ভালো করে ঠান্ডা করে নেব ফ্যানের নিচে রেখে। শাকটা এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, শাকগুলোকে ঠান্ডা করে এই যে মিক্সি জারের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই কালো জিরেগুলো। ঢাকনাটা লাগিয়ে এগুলোকে এবার পেস্ট করে নেব। এই যে এরকম করে বেটে নিয়েছি। এভাবে কুমড়ো পাতা বেটে গরম ভাতের সঙ্গে খেতে যে কতটা সুন্দর লাগে, না খেলে একবার বানিয়ে অবশ্য বুঝতে পারবে না বন্ধুরা। গরম গরম এক থালা ভাত কিন্তু এক নিমিষেই ঝটপট শেষ হয়ে যাবে, এতটা সুন্দর লাগে খেতে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে এই যে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার এই কুমড়ো পাতা বাটার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। এরকম নতুন নতুন সহজ সহজ রেসিপি ভিডিও দেখতে পাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। আর সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।